আসসালামু আলাইকুম। আজকে টপিকটা কিছুটা ইন্টারেস্টিং, কাইন্ড অফ মেন্টরশিপ, লিডারশিপ নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি আমার গোল হচ্ছে যে আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে um, বিষয়টা নিয়ে ডিসকাস করা। সো ইউ হ্যাভ টু টেক ইট ইউর ওন ওয়ে। আই মাইট বি রং, আই মাইট বি ইনকারেক্ট, সো অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি. So recently, um, as a team lead, I was trying to give some feedback to to one of my colleagues. So when I tried to give the feedback, I saw that he's showing his some sort of defensive behavior. হ্যাঁ, তো এখন ডিফেন্সিভ বিহেভিয়ার অথবা কিভাবে ফিডব্যাক নিতে হয় এটা আসলে আমরা অনেকে জানি না। হ্যাঁ, তো ফিডব্যাকের আমি যখন থটওয়ার্কে ছিলাম সেখানে একটা ট্রেনিংয়ে একটা ভালো জিনিস আমি শিখছিলাম। বলা হয় যে ফিডব্যাক হচ্ছে সবসময় ওয়ান ওয়ে। সবসময় ফিডব্যাক ইজ ওয়ান ওয়ে। হোয়াট ডাজ ইট মিন? এটা আসলে যেটা মিন করে সেটা হলো যে ধরেন আমি আমি যদি টিম লিড বা ম্যানেজার হই, আমি যদি বা আমার ম্যানেজার যদি আমাকে কোনো ফিডব্যাক দেয়, বলে যে ওমর আমার কাছে মনে হচ্ছে যে তোমার এই জায়গাটা এরকম ইমপ্রুভ করা উচিত, আমি এই জিনিসটা অবজার্ভ করছি। আমার কাজ হবে সাইলেন্ট, স্টে সাইলেন্ট অ্যান্ড লিসেন, কারণ এটা ওয়ান ওয়ে। সে শুধু আমাকে বলবে, আমি শুনবো। তারপর আমার কাজ হবে আমি চলে যাব, গিয়ে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমার যদি মনে হয় যে ওই পার্সনটা জাস্ট টক সাম বুলশিট র্যান্ডম স্টাফ, আই ক্যান জাস্ট সে দ্যাট ওকে, ডান, I don't agree. You can completely disagree. You can deny that. You don't have to tell to your manager or lead. আরেকটা যেটা করা যেতে পারে যে আপনি চিন্তা করার পর যদি মনে হয় যে না, মেবি সে যেই কথাগুলো বলছে, যেই ফিডব্যাকটা আমাকে দিছে সেটা রাইট, তাইলে আপনি কি করতে পারেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি তার কাছে যাইতে পারেন, গিয়ে বলতে পারেন, আচ্ছা তুমি যেটা বলছো আমি তো এই জিনিসগুলা আমার কাছে মনে হচ্ছে যে রাইট, আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? তাহলে যেটা হলো যে মানে কোনো কনফ্লিক্ট তৈরি হলো না, কোনো আর্গুমেন্ট তৈরি হলো না, নাইসলি প্রবলেমটা সলভ হলো। কিন্তু অনেক সময় বেশিরভাগই দেখা যায় যে আপনি তারা যদি ফিডব্যাক দিতে যান যে হে এই জায়গায় কিন্তু এই জিনিসটা এরকম তুমি করছিলে, এটা এইভাবে করলে বেটার হতো, কিন্তু সে তখন বলবে না না এটা আমি এই জন্য করছি, ওই কারণে করছি। সে কারণ দেখানো শুরু করবে, যেটা হচ্ছে একটা ডিফেন্সিভ বিহেভিয়ার। এই ধরনের ডিফেন্সিভ বিহেভিয়ার ইজ নট অ্যাকসেপ্টেবল এবং হয়তো অনেকে পছন্দ করে না। হ্যাঁ, তো আবার অন্য পাশে হচ্ছে আপনি যদি পার্সনটা হন, ম্যানেজার হন বা ডিরেক্টর, বিপি, টিম লিড যেটাই হন, আপনি যদি কাউকে ফিডব্যাক দিতে চান, অনেক মানুষ কিন্তু মানে কিভাবে ফিডব্যাক দিতে হয় সে এটা জানে না। তো ফিডব্যাক দেওয়ার জন্য একটা ইজি অ্যাপ্রোচ হচ্ছে মানে তিনটা টার্ম খুবই সহজ। একটা হচ্ছে এথোস, প্যাথোস অ্যান্ড লগোস। এই তিনটা টার্ম যদি আপনার মানে মনে রাখেন তাহলে মোর দেন এনাফ আর কি। এখন প্রতিটা এক্সপ্লেন করি। হোয়াট ইজ এথোস? হ্যাঁ, এথোস জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে আপনি তার মধ্যে ক্রেডিবিলিটি অর্জন করা। মানে মানে হচ্ছে যে সে, আপনি যেই বিষয়ে ফিডব্যাক দিচ্ছেন, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ফিডব্যাক মানে তাকে বলতে চান কোনো কিছু যে কীভাবে স্কেলেবল সিস্টেম ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে স্কেলেবল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে এক্সপার্ট, এটা কিন্তু তাকে বুঝাইতে হবে এবং এই বিশ্বাসটুকু আপনার অর্জন করতে হবে। অনেক সময় দেখবেন ডাক্তাররা কথা বলার সময় বলে যে লাস্ট 15 years, 30 years আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস ডিজিজ, আমার মনে হয়েছে যে এই মেডিকেশনটা মাইট ওয়ার্ক বেটার। অথবা আমার যেমন ধরুন আমার ডাক্তার আমার বললো যে আমি আমার অনেক পেশেন্ট গত 5 বছর ধরে দেখতেছি অ্যালার্জির জন্য এই মেডিসিনটা ইউজ করে, এটা তুমি ট্রাই করতে পারো। দেখছেন, সে কিন্তু প্রথমে বললো তার এক্সপিরিয়েন্সের কথা, বলে কিন্তু আপনাকে একটা স্ট্রং মেসেজ দিল যে এই বিষয়ে আমি এক্সপার্ট। দেন সে কি করলো, আপনার অ্যাপ্রোচ করার চেষ্টা করলো, যে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলো। তার মানে হচ্ছে সে আগে ওই যে এথোস, আপনার যে ট্রাস্ট বিল্ড করা, সেটা করলো। আবার অনেক সময় আপনি র্যান্ডমলি যদি কাউকে ফিডব্যাক দিতে চান তাহলে কিন্তু কিছুটা কমপ্লিকেট হয়ে যায়, কারণ সেক্ষেত্রে আপনি তার সেই ট্রাস্টটা অর্জন করবেন কিভাবে? তো এই কারণে কেউ তো র্যান্ডমলি কাউকে ফিডব্যাক দেয় না। আপনি একজন মানুষের সাথে দেখা হইলে আপনি হুট করে কোনো কিছু না বুঝে না যায় না যদি কিছু বলেন, সেটা কিন্তু আবার জাজমেন্টাল হয়ে যাবে। সো সেক্ষেত্রে মানে প্রথম কাজ হচ্ছে এথোস, মিনস হচ্ছে তার যে ক্রেডিবিলিটি অর্জন করা, বিশ্বস্ততা অর্জন করা। তারপর ওকে তাকে ফিডব্যাকটা দেওয়া যে তোমার মনে হচ্ছে এই কাজটা স্কেলেবল সিস্টেম ডিজাইনের জন্য এটা এইভাবে করলে বেটার হতে পারে, কারণ অলরেডি সে জানে আপনি যাকে ফিডব্যাক দিচ্ছেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, আপনি লিড, আপনি এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এথোসের পরে হচ্ছে লগোস। তো লগোস এটা বোঝাই যায় যে এটা হচ্ছে লজিক দেখানো। আপনি যেই কারণটা বলছেন আরও ক্লিয়ারলি বলতে গেলে আপনাকে ডাটা
দেখাইতে হবে। যেমন ধরেন আপনি স্পেসিফিক এক্সাম্পল দিতে পারেন যে এই কাজটাতে তোমার এই ভুলটা হয়েছে, হ্যাঁ, এবং এই ভুলটা হওয়ার কারণে দেখো তোমার মানে পারফরমেন্স কিন্তু খারাপ হচ্ছে, অথবা তুমি এই জিনিসটা যেভাবে ডিজাইন করছিলা যার কারণে কিন্তু এখন পারফরমেন্স এতটুকু আমাদের পারফরমেন্স ডাউন হয়ে গেছে, হিট খাইছে। তো এইভাবে কিন্তু আপনি তাকে মানে লজিক্যাল ডেটা গ্রাফ দিয়ে মানে লজিক দিয়ে এক্সপ্লেন করতে হবে যে কেন এই জিনিসটা রং। আপনি যদি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে রিসিভার অফ দ্য ফিডব্যাক হি অর শি উইল নট এগ্রি অ্যান্ড হি অর শি might come back as a defensive behavior and show some negative attitude. So the you have to show the logic, the logos. And arekta part hocche pathos. So pathos actually means to show some empathy. বেসিক্যালি এটাকে যদি আমি আরও সহজে বলি, অনেক লিডার আছে যারা এমপ্যাথেটিক লিডারশিপ, সে অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। আপনি যেই কথাটা বলছেন, কেন বলছেন, কী কারণে বলছেন, সে মানে বোঝার চেষ্টা করে। আপনি কোনো কারণে অফিসে যদি দেরি করে আসেন সেক্ষেত্রে সে বোঝার চেষ্টা করবে যে কেন সে দেরি করে আসতে পারে, অথবা জিজ্ঞাসা করবে যে তুমি আর ইউ অল রাইট, আর ইউ ফাইন, হোয়াট ইজ হ্যাপেনিং। কোনো কারণে আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, হয়তো আপনি পারিবারিক জীবনে সমস্যা আছেন, অথবা আপনি শারীরিক কোনো বড় ধরনের রোগে ভুগছেন, হি উইল টক টু ইউ অ্যাবাউট ইট, হি উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, হি উইল শো বেসিক্যালি দ্য এমপ্যাথি। হ্যাঁ, যে কোনো কিছু একটা ভুল হইলেও সে ওইটাকে এমপ্যাথি দেখাবে যে ও আচ্ছা এই প্রবলেমটা হতে পারে, এই ধরনের এমপ্যাথি দেখানো, সেটা হচ্ছে আপনার বলা হচ্ছে প্যাথোস। সো এই তিনটা জিনিস হচ্ছে এথোস, লগোস অ্যান্ড প্যাথোস। যদি কেউ ফলো করে বেসিক্যালি আমার কাছে মনে হয় যে ফিডব্যাক দেওয়াটা সহজ হয়। আর যে ফিডব্যাক নিবে সে যদি মনে করে যে ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়ান ওয়ে অ্যান্ড আই ডোন্ট নিড টু শো এনি ডিফেন্সিভ বিহেভিয়ার, দেন ফিডব্যাকস বিকাম লট মোর ইজিয়ার অ্যান্ড নাইসার। থ্যাংক ইউ।